এক-১১ সাবেক ২ আলোচিত সেনা কর্মকর্তা সম্প্রতি গ্রেফতার হন। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী মানব পাচার মামলায় এবং শেখ মামুন খালেদকে জুলাই গণহত্যার এক মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মহানগর গোয়েন্দা পুলিশ। এবার এই ২ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখাতে মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আদালত আবেদনের উপর শুনানি শেষে তাদের ৭ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেন। তারা অতীতের যে সকল কর্মকাণ্ড ছিল এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। ২ জনকে শোন অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করেছি। আমাদের ট্রাইব্যুনাল ২ আমাদের বক্তব্য শুনে আগামী ৭/৪/২০২৬ তারিখে 10:30টায় জেল কর্তৃপক্ষকে এই ২ জন আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। এদিকে নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে তার প্রথম কার্যদিবসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠন ও আইনজীবীরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে মত প্রকাশে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রের পক্ষে যখন আপনি দায়িত্ব পালন করবেন, যারা সংক্ষুব্ধ হবেন ব্যক্তিগতভাবে, তারা নানা রকম অপতথ্য মিথ্যা তথ্য প্রচার করবেন। কিন্তু যে কথাটি আমি আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিচারপ্রার্থী মানুষজনকে, যে আমাদের কার্যক্রম হবে সম্পূর্ণ সততার ভিত্তিতে, আমাদের কার্যক্রম হবে আমাদের পেশাদারিত্বের ভিত্তিতে, ন্যায়নিষ্ঠার সঙ্গে, এবং মানুষের সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের এই অফিস সর্বাত্মকভাবে কাজ করে যাবে এবং সহযোগিতা করবে। অন্যদিকে জ্বালানি তেলের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ১৯৭৪ সালের কালোবাজারি আইনে ব্যবস্থা নিতে সরকারকে নোটিশ দিয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির নামের এক আইনজীবী। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।